আমার নবীজি সুদ খেয়েছেন না সুদের বিরুদ্ধে কথা বলেছেন? বলেন বলেন বলেন। বিরুদ্ধে কথা বলেছেন, জেনার বিরুদ্ধে কথা বলেছেন, মদের বিরুদ্ধে কথা বলেছেন। তখন আবু জেহেলরা খেপে গেছে, রেগে গেছে, এমনকি হত্যার হুলিয়া পর্যন্ত জারি করেছে। রসুলকে দেশ ত্যাগে বাধ্য করেছে, রসুলকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়েছে, রসুলকে জেলখানা জেল 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 জুলুম দিয়েছে। 3.5 বছর তিনি শিব আবু তালিবের মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত রসুল দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। তবুও কি তিনি মদের সমর্থনে কোনো কথা বলেছেন? জেনার সমর্থনে কোনো কথা বলেছেন? সুদের কারবারে কোনো কথা বলেছেন? না। মদিনায় আসার পর আমার নবীজি রাজনৈতিক কর্মসূচি পালন করলেন। আমার নবীজি ছোট্ট একটা নগর গড়ে তুললেন, একটা রাষ্ট্র গড়ে তুললেন। সে রাষ্ট্রের রাষ্ট্রপতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমবার রোজা ফরজ হলো, ফরজ রোজা রাখলেন। 16টা রোজা যেতে না যেতেই আরবের কোরাইশরা তারা প্ল্যান করলো মুহাম্মাদের শক্তিকে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে। তারা করলো কি, মক্কা থেকে রওনা করলো যে কেমন করে মুহাম্মাদকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এটার মধ্যে প্যাঁচ লাগালো হলো ইহুদির বাচ্চারা। কারা বলেন, কারা বলেন, কারা? আজকেও সমস্ত প্যাঁচের মূল হোতা কারা? বলেন বলেন বলেন, কারা? ইহুদিরা। আমেরিকার মসনদে কোন শাসক বসবে এটা নির্ধারণ করে এই ইসরায়েলরা। আমেরিকার মোট নাগরিকের 2% হচ্ছে ইহুদি। বাটা, কিটক্যাট, লিভার ব্রাদার্স, পেপসি, কোকা-কোলা, বড় বড় পণ্যগুলো আজকে ইসরায়েল দখল করে রেখেছে। বিজনেসে তারা ওয়ার্ল্ডে ফার্স্ট ক্লাস, তারা আধুনিক প্রযুক্তিতে তারা ফার্স্ট ক্লাস। কিন্তু হলে হবে কি, ওরা ওরা গুলি করে, ওরা বোম্বিং করে, আর ফিলিস্তিনের মুসলমান ইমানের শক্তি নিয়ে পাথর মারে। সব ইহুদির বাচ্চারা ভয় থরথর করে কাঁপে। আল্লাহু আকবার বলেন। আমাদের দরকার হলো ঈমান। আমাদের দরকার কি বলেন? ঈমান। আমার নবীজি যুদ্ধের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়লেন। যুদ্ধ নিকটবর্তী হয়ে গেল। 17তম রমজানের দিন রাসূল বললেন, বদর যুদ্ধে বদর প্রান্তরে কোরাইশরা হাজির হয়েছে, আমাদেরকে নিশ্চিহ্ন করতে চায়। কোন কোন সাহাবীরা আছো? আমার সঙ্গে যারা যারা যাবে সব সামনে দাঁড়ায় গেছে। সব যোগ দিয়ে হলো 313 জন। 313 জন। এই 313 জনকে রাসূল সাথে নিলেন। এর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা, মানে মাজ এবং মুআজ, আফরার ছেলেদয় এখানে বসে আছে, ছোট্ট বাচ্চা। এরকম ছোট্ট বাচ্চা এসে বলতেছে, হুজুর শুনলাম আপনাকে নাকি আবু জেহেলরা মারতে আসতেছে, আপনাকে নাকি হত্যা করে ফেলবে। রাসূল বলেন, কেন, কি করবা? হুজুর যদি অনুমতি দিতেন আমরা আবু জেহেলকে মেরে ফেলতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমাদের তো সে শক্তি নাই। হুজুর আমরা দুজন ভাই তো, আমি তোর চেয়ে বড় আছি, আমি লম্বায় বেশি বড়, আপনি আমাকে অন্তত পারমিশন দেন। ছোটজন বলে, হুজুর ও যদি অনুমতি পায়, আমার অনুমতি না দিয়ে উপায় নাই আপনার। কেন? ও শুধু লম্বা, গায়ের শক্তি আমার বেশি। জোরে করেন সুবহানাল্লাহ। আমার নবীজি খুব সন্তুষ্ট হলেন, বললেন তাহলে দুজন মারামারি শুরু করো। দুজন মারামারি শুরু করলেন। ছোটজনকে বড়জন নিচে ফেলে দিয়ে বসে আছে। ছোটজন বড় ভাইয়ের কানের ভিতরে মুখ ঢুকায় বলে, তুই তো স্বার্থপর কম না, খাই ঘুমাই একসাথে, পড়ি একসাথে, আর যাবি তুই যুদ্ধে একা, এটার গায়ের শক্তি কমায় দে, তোর বুকের উপরে উঠে বসে প্রমাণ করে দিয়ে শক্তি আমারও কম না। নবীজি টের পেলেন, হাসলেন, কিন্তু চোখে পানি নবীর। দুজনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, আল্লাহ আমার এই ছোট্ট দুটো সাহাবীর গায়ের কোনো শক্তি নাই, কিন্তু ঈমানটা আছে 16 আনা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তসবির দানার মধ্যে জান্নাত খুঁজলে হবে না, দিন কায়েমের জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে মুসলমান। মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা দান সদকা করতে পারে, মুনাফিকরা সুন্দর সুরত ধারণ করতে পারে, কিন্তু মুনাফিকরা কখনো জান বাজি রেখে জমিনের দিন কায়েমের সংগ্রামে ময়দানে যেতে পারে না। আমার নবীজি দুজনকে অর্ডার দিলেন, যুদ্ধে শামিল হলো 313 জন। তরবারি নাই, ঘোড়া নাই, খেজুর গাছের ডাল হাতে নিয়ে যুদ্ধে
অংশগ্রহণ করলেন সাহাবীরা। আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। বদর যুদ্ধের দিন, রমজান মাস, যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আমার নবীজি লক্ষ্য করে দেখেন প্রথম কাতারে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় আছে। এর মধ্যে ওই ছোট্ট দুইটা বাচ্চা একসঙ্গে বলতেছে একজন সাহাবীকে, চাচা আমরা প্রথম কাতারে দাঁড়িয়েছি কারণ আমরা যুদ্ধ করব সবার সঙ্গে নয়, আমরা যুদ্ধ করতে আসছি একজন মানুষকে মারার জন্য। কে? আবু জাহেল। সাহাবী আশ্চর্য হয়ে বলছে, তোমার ছোট মানুষ কেমন করে মারবা, কেন মারবা? কেঁদে কেঁদে বলছে, শুনলাম, আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে, রাসূলকে দেশ থেকে বের করেছে, রাসূলকে তারা কষ্ট দিয়েছে। ওই সাহাবী বললেন, ওই যে ঘোড়ার পিঠে চতুর্দিকে সৈন্য পাহারা দিচ্ছে, আবু জেহেল মাঝখানে ঘোড়ার পিঠে বসে আছে। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া এই মাছ ছোট্ট দুইটা বাচ্চা বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জাহেলের দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে পজিশন হাতে নিয়ে। ছোট্ট মানুষ বগলের নিচে পড়ে আছে, কেউ টেরই পায় না এটা কোন গ্রুপের মানুষ, টের পায় নাই। তরবারি নিয়ে পজিশন নিয়ে আল্লাহু আকবার বলে সজোরে দুজন তার দুই পায়ে মেরে দিয়েছে। ইতিহাস বলছে আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে ঘোড়ার পিঠ থেকে ওই যে জমিনে পড়ে গেছে, পা সোজা করে, কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আবু জেহেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন সময় বড় দুইজন, এই দুই ভাইয়ের মধ্যে বড় যে মাছ, পিছন থেকে একজন শত্রু এসে তার ডান হাতে আঘাত করলো। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। মাঝের ডান হাত থেকে তরবারি পড়ে ঝনঝন করে পড়ে গেল। যুদ্ধের হাল ছাড়লেন না মাছ, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। কিন্তু চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা সে বারবার বাম হাতে ধাক্কা খায়। বাম হাতে ধাক্কা খায়, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পার নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতটাও পিছন থেকে একজন এসে মেরে দিল, বাম হাতটাও কেটে গেল। দুই হাত কাটা তরবারি আর হাতে নেবেন কেমনে? সামনে টিমের মতো দাঁড়ায় আছেন একজন কাফের, সে মস্তকে একটা আঘাত করলো, মস্তকটা গর্দানটা ছিটকে পড়ে গেল। মাস দুনিয়া থেকে বিদায় হয়ে রমজান মাসে শাহাদাত বরণ করে গোটা দুনিয়ার মুসলমানকে জানান দিলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য হাসতে হাসতে এমন করে জীবনটা দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের দিকে যখন তাকায় সাহাবীদের কথা মনে হয়ে যায়। সন্তানটা মারা গেছে, শহীদ হয়ে গেছে, মাথার মগজটা বের হওয়া, খুলিটা বের হওয়া, খুলিটা আছে, এরকম রক্তমাখা সন্তানকে মা কোলের মধ্যে নিয়ে হাসে আর বলে, আমি বড় ভাগ্যবতী, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের মা হতে পেরেছি, আমি শহীদের মা হতে পেরেছি। সেই বদর যুদ্ধে আরেকজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে দাঁড়িয়েছেন। বদর যুদ্ধতে এমন যুদ্ধ, যে যুদ্ধে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জামাই শ্বশুরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই যুদ্ধের ময়দানে উবাইদা নিজের বাপকে দেখতে পেলেন। নিজের বাপকে দেখে ভাবলেন, একটা বছর বাপকে দেখি না, হারে বাপকে মারবো কেমনে, বাবার কোলে মানুষ হয়েছি, বড় হয়েছি, এই চিন্তা মাথায় নিয়ে ইউটার্ন করে তিনি ফিরে আসতেছিলেন। পরক্ষণে ভাবলেন, আমার বাপকে বাপ মনে করে ছেড়ে দেব, কিন্তু সে তো দিনের দুশমন, কোরআনের দুশমন, আমার নবীর দুশমন। আজকে যদি ছেড়ে দেই বাপ মনে করে, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই কথা চিন্তা করে করলেন কি, সেই জায়গা থেকে আবার তিনি ঘুরে দাঁড়ালেন, তরবারিটা আবার উন্মুক্ত করে সোজা বাবাকে বাবা না মনে করে, শিরকের প্রতীক মনে করে মাথায় আঘাত হানলেন, মস্তক ছিটকে পড়ে গেল। নিজের হাতে নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করলেন, একমাত্র কেবলমাত্র কারণ হলো এই জমিনে কার দিন প্রতিষ্ঠা করার জন্য।
আসতে বলবেন না, কার দিন প্রতিষ্ঠা করার জন্য? আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে কাফেররা 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো। ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির নিজের বড় মেয়ের জামাই আবুল আস গ্রেফতার হয়েছে, যুদ্ধবন্দী হয়েছে। নিজের আপন চাচা আব্বাস গৃহবন্দী হয়েছেন, যুদ্ধবন্দী হয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধো। সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। 70 জন কুরাইশকে পিঠ মোড়া দিয়ে বাঁধা হয়েছে। সবার জন্য খেজুর দেওয়া হলো, বরাদ্দ হলো। সাহাবীরা ভাবলেন, নবীর জামাই মানুষ, একটু সম্মান তো দেখানো দরকার। জামাইকে এবং নিজের চাচা রাসূলের চাচা আব্বাসকে তারা খেজুর না দিয়া কিছু রুটি দিল এবং ছাগলের গোশত তাদেরকে পরিবেশন করা হলো এবং তাদের বান্ধনটা একটু নরম করে দেওয়া হলো। রাসূল বললেন, সাহাবীরা কেমন আচরণ করছে যুদ্ধবন্দীদের সাথে? হুজুর, সবাইকে পিঠ মোড়া দিয়ে শক্ত করে বেঁধেছি, খেজুর হাতে হাতে দিয়েছি, কিন্তু আপনার জামাই এবং আপনার চাচাকে আমরা সম্মান জানিয়েছি কি? দড়ির বাঁধন নরম করে দিয়েছি, খাবারটা উন্নত মানের দিয়েছি, গোশত দিয়েছি। রাসূল বলেন, না না, যুদ্ধের নীতি এমন নয়, সবার জন্য সমান করা উচিত ছিল। আমার চাচা বলে কথা নয়, আমার জামাই বলে কথা নয়, সবার দড়িটার বাঁধনটা নরম করে দাও, ঢিল করে দাও, সবাইকে গোশত আর রুটি দিয়ে দাও। আইন সবার জন্য সমান, যুদ্ধ নীতিতে কোনো কম বেশি করা যাবে না। এবার সেই সমস্ত যুদ্ধবন্দীরা পণ নিয়ে রাসূল তাদেরকে ছেড়ে দিচ্ছেন। যুদ্ধবন্দীদের শর্ত হলো, কিছু টাকা দিয়ে দাও, সম্পদ দিয়ে দাও, তোমরা মুক্তি নিয়ে যাও। মুক্তিপণ নিচ্ছিলেন। এমন সময় আপন চাচার সামনে পড়ে গেছে। রাসূল বললেন, চাচা, আপনাকে মুক্তিপণ দিতে হবে। চাচা বলতেছে, ভাতিজা রে, চাচার কাছ থেকে টাকা নেওয়া লাগবে নাকি মুক্তিপণ নেওয়া লাগবে নাকি? রাসূল বললেন, আপনি কেন যুদ্ধে আসছেন বলেন? ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ভাতিজা, কোনো টাকা পয়সা আমার কাছে আমি দিতে পারবো না। রাসূল বলছেন, চাচি আম্মার কাছে আপনি কয়েকটা স্বর্ণের টুকরা রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, এই তথ্য তোকে কে দিল রে বল? রাসূল বলছেন, ও চাচা, এই জন্যই তো আমি আল্লাহর নবী, জোরে কোন সুবহানাল্লাহ। চাচার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার সামনে পড়ে গেছে নিজের জামাই, বড় মেয়ের জামাইকে ডাক দিয়ে বলছে, ও আমার জামাই, মুক্তিপণ তোমাকে দিতে হবে। দেব। খবর দিয়েছেন, মক্কায় চলে আসছে মুক্তিপণ। একটা সুন্দর প্যাকেট খুলে দেখেন, গলার একটা লকেট, গলার একটা সুন্দর কি বলে, গলার হারটা যখন রাসূলের চোখে যখন পড়লো, রাসূল আমার আবেগ আপ্লুত হয়ে পড়লেন। চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূলের কান্না দেখে সাহাবীরাও কান্দে। হুজুর, কাঁদেন কেন? কি হয়েছে? রাসূল বলেন, শোনো, এই গলার হারের সঙ্গে আমার খাদিজার জীবনের স্মৃতি জড়িত আছে। তার বড় মেয়েকে বিয়ের সময় আমার খাদিজা তার গলার হারটা তার মেয়েকে উপহার দিয়েছিল। খাদিজার কথা বড্ড মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, হুজুর, যে গলার হারের সাথে আপনার জীবনের স্মৃতি জড়িত, সেই গলার হারটা আমরা নেব না। রাসূল বলেন, তাই যদি হয়, কিন্তু আমি আমার জামাইকে বলবো, শোনো জামাই, ইসলাম তেমন একটি বিধানের নাম, ইসলাম মানলে জামাই, ইসলাম না মানলে জামাই সম্পর্ক থাকবে না। আল্লাহু আকবার বলেন। তুমি যদি ইসলাম কবুল না করো, তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার মুক্তিপণ হলো মক্কায় ঢুকবা, আমার মেয়েকে নিরাপত্তার সাথে আমার বাড়ি পর্যন্ত মদিনায় পৌঁছায় দিবা, এটাই তোমার মুক্তিপণ। কাছে ঠিক আছে। শেষে জামাই চলে গেল মক্কায়, তার মেয়েকে নিরাপদে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবে তার জামাই। ইসলাম এমন একটি বিধানের নাম, ইসলাম আছে সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক নাই। আল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনসালনা والنور الذي أرسلنا والله بما تعملون خبير. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم
التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাত তুমহি
فخر دو عالم दिलबार मौला हो शरीफ الأنبياء नस्खा कुल अदियान दिगर हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 25 নভেম্বর সান্ধ্যকালীন বার্ষিক ওয়াজ মাহফিল 2023 25 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব আলহাজ এনামুল হক, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি মাননীয় সাংসদ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য মেহমান, প্রধান মেহমান, চিকিৎসক, পাবনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, আমার অত্যন্ত কাছে ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব ডাক্তার আলহাজ আখতারুল আলম আজাদ সাহিব, আজকের মাহফিলে বরেণ্য সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই এবং আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত নিয়ামত আছে এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো ভালো থাকা। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই। এই জন্য আমার রাসূল বলেছেন, 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এর মধ্যে সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও, গনিমত মনে করো। ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও। এরপরে গিনাকা ক্বাবলা ফাকরিক, অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুস্থ আছি, এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কি থাকতে পারে? যিনি আমাকে এমন একটি শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের এমন একটি টুকরায়, যেটা কোরআনের বৈঠক, সেটা জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ, এমন একটি সুন্দর আয়োজনে শামিল যিনি করলেন, আমাকে যিনি আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ।
আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার এই বছর দিয়ে এই মাহফিলে মনে হয় 3 বছর আসা হলো না? 3 বছর হলো। মাঝে আমি আসতে পারিনি সময়ের স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে। এই মাহফিলটা আমার কাছে একটা স্মৃতিময় মনে হয়। আমি সিরাজগঞ্জের একদম লাস্ট বর্ডার যমুনার ব্রিজ ঘেঁষা সয়দাবাদ মোড়ে একটা মাহফিল করি। সে মাহফিলটার বয়স হলো 19 বছর। কত বছর? 19 বছর যাবৎ এবছর মাহফিল করেছি। তো এই মাহফিলটা যেন আমার কাছে একটু আপন আপন মনে হয়। আমার তরিক ভাই আমাকে বললেন মাত্র 14-15 দিন আগে, বললাম ভাইজান আমি সান্ধ্যকালীন একটা সময় দিতে পারি, তো আমি এসেছি। খুশি হয়েছেন তো নাকি? আমিও মহা খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি একটা সূরার মাঝখান থেকে 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই 2টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আগে মাননীয় ডাক্তার মহোদয় আজাদ সাহেব তিনি কি কিছু দামি কথা বলেছেন। আসলে শুনলে তো হবে না, আমলের দরকার আছে না নাই বলেন তো? আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন, ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজ বেশি। জীবন পরিবর্তনের জন্য বেশি কথা লাগে না, জীবন পরিবর্তনের জন্য বেশি ওয়াজ লাগে না। আমল করলে বেশি সময়ের দরকার হয় না, সামান্য কথাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে যদি ওয়াজে যদি কাজী হতো, এই দেশে 90% মুসলমান, নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। বলেন তো, লক্ষাধিক পয়গম্বরের কোন নবীর মুখে দাড়ি ছিল না? বলেন। তাহলে মুসলমান দাড়ি ছাড়া হবে না দাড়িওয়ালা হবে? দাড়িওয়ালা হবে। তাহলে দাড়ি ছাড়া লোক বেশি, বেনামাজি লোক বেশি। যদি বলি বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন, এটা কোন নবীর সুন্নত কম? আচ্ছা, এই দেশে বিড়ি যে পরিমাণ খায় মানুষ, মনে হয় এটা যেন এই দেশের জাতীয় খাবার। আমি কি ভুল বললাম? রাত 3টার দিকে উঠেও মাথা নাকি চক্কর মারে, টান না দিলে ঘুম ধরে না। আবার বাথরুমে গেলেও একদিকে ছাড়ে আরেক দিকে ধরে, আছে না নাই বলেন? আচ্ছা, বলেন তো এটা কি মুসলমানদের, এটা কি অভ্যাস হতে পারে? না। আচ্ছা, যদি বলি এদেশের যত মুসলমান আছে, এই মুসলমানের ভিতরে অধিকাংশ কোরআন সহি করে পড়তে পারে, বেশি না কম? বলেন, বেশি না কম? কম। যদি এখানেও বলি যারা এসেছেন কোরআন শোনার জন্য, যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন, শুদ্ধ করে পড়তে পারেন, অধিকাংশের হাত কি উঠবে? উঠবে না। অথচ কোরআনটাকে সহি করে পড়া সুন্নত নয়, নফলও নয়, ওয়াজিবও নয়, এটা হলো ফরজ। কোরআন সহি করে পড়া কি বলেন? আরো জোরে বলেন কি? ফরজ মানে কি? ইমার্জেন্সি, এটা শিখতেই হবে, শিখতেই হবে। আমি মালয়েশিয়াতে গেছিলাম এই তো গত সেপ্টেম্বরে, একটা সেমিনার ছিল। তো সেখানে কিছু ভাইদের আমি কিছু আলোচনা শুনলাম। একজন মালয় উনি আমাকে বললেন যে মালয়েশিয়ার এমন কোনো মুসলিম নাগরিক নেই যে কোনো মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতে পারবে না। সে মেডিকেলে পড়ুক, সে ইঞ্জিনিয়ারিং পড়ুক, সে যে সাবজেক্টই পড়ুক না কেন, শিক্ষা সিলেবাসটা এমনভাবে সাজানো
ক্লাস 8, 9 অর্থাৎ 12-13 বছর যখন বয়স হয়ে যায় যে কোনো নাগরিক, তার 3 থেকে 4 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। তাহলে কোরআন যে আমরা সহি করে পড়তে পারি না, এটার জন্য শুধু ব্যক্তিগত দোষ এটা বললেও ভুল হবে, এর জন্য আরো কিছু দোষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেক বিসিএস পরীক্ষায় যদি বলা হতো যারা মুসলমান, যাদের জন্য নামাজ ফরজ আর নামাজ সহি করার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করা ফরজ, প্রত্যেক বিসিএস পরীক্ষার্থীকে বিসিএস সাধারণ ভাইভা বোর্ডে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা সহি তেলাওয়াত তাকে শোনাতে হবে। বলেন তো কারো কি তেলাওয়াত গলত থাকতো? আসতে বলেন থাকতো? থাকতো না।